নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 13ই আগস্ট 2024 মঙ্গলবার ব্লক অফিস থেকে উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কি কি ফর্ম বা ডকুমেন্টস জমা করতে হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি আলোচনা চলছে সেই বিষয়ে কিন্তু সমস্ত কিছু আপডেট এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির মধ্যেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। এই চলতি আগস্ট মাসেই কৃষকরা আবারও টাকা পাবে। এবার থেকে নতুন নিয়মে কৃষকদের টাকা দেওয়া হবে। কলকাতা, 13ই আগস্ট 2024 মঙ্গলবার। রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই জনসাধারণের জন্য যে সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচি বা প্রকল্প চালু করেছে, তাদের মধ্যে কৃষকদের জন্য অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থাৎ যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংকে টাকা পেয়ে গেছে, এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। এখনও যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি। এরকম সমস্যা যাদের হয়েছে, তাদের আবারও টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। জানা গেছে এই কৃষকদের এই চলতি আগস্ট মাসের 20 তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস, এই সমস্ত কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি করেনি বলেই এই কিস্তিটা তারা পায়নি। বলা হয়েছে এই কৃষকদের টাকা পাঠানো হয়েছিল ব্লক অফিস থেকে, তাই আর এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না। দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার হয়ে থাকে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বিগত বছরগুলি দেখা গেছে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। কৃষকদের জমির ক্ষয়ক্ষতি এবং ফসলের উৎপাদন ক্ষমতা কম হওয়ার কারণে এবার নতুন নিয়মে টাকা দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে। দেখা গেছে কৃষকরা সময় মতো জমিতে সার এবং কীটনাশক না দিতে পারায় জমির ফসলের উৎপাদন ক্ষমতা কমে গেছে। তাই কৃষকরা চাষবাসে সাফল্য আনার জন্য ও মনোবল বৃদ্ধি করার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন রাজ্য সরকার। জানা গেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে, এবং নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এইবার প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে সরকারের তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা করা হয়নি, সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এইবারের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে এরকমটাই হতে পারে বলেই জানানো হয়েছে সরকারি মাধ্যমে।
ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের টাকা পুরনো কৃষকদের দেওয়ার পরই টাকা দেওয়া হবে। কারণ হিসাবে বলা হয়েছে নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর তারপর ব্যাংকে টাকা ক্রেডিট করা হবে। কৃষক বন্ধুদের টাকা বাড়ানো নিয়ে নতুন ঘোষণা। লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কৃষকদের অনেক কর্মসূচি ও প্রকল্প চালু করা হচ্ছে এবং আগের প্রকল্পগুলির টাকা বৃদ্ধি করা হচ্ছে। শুধুমাত্র কৃষক বন্ধুই নয়, জনসাধারণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বা প্রকল্পের রূপায়ণ করা হচ্ছে। বেকার ছেলেমেয়েদের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি চালু করেছে। আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা সহ আরও বিভিন্ন প্রকল্প। এই চলতি বছরের লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য, এবং অবশেষে কথা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে। যেখানে কৃষকরা পেতেন বছরে 10,000 টাকা, এবার থেকে পাবেন 11,000 টাকা, এবং যারা পেতেন 4,000 টাকা তাদের দেওয়া হবে এবার থেকে 5,000 টাকা। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের চাষ করার মনোবল আরও বৃদ্ধি পাবে। এবারের মূলত ভাবনা কৃষকদের নিয়ে। নবান্ন থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মা মাটি সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে, এরকমটা জানা গেছে বিভিন্ন সরকারি মাধ্যমে। ইতিমধ্যেই পঞ্চায়েত অফিসগুলো থেকে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা শুরু হয়ে গেছে। প্রকল্পের ভাতা বৃদ্ধির সুবিধা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন রাজ্যের সমস্ত কৃষকরা। ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার। কৃষক বন্ধু প্রকল্পের নতুন নির্দেশিকা। 1 নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাস চেক করতে হবে। যদি কারো স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার না দেখায় তাহলে অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। এই আধার সংযুক্তিকরণের ফর্ম বিডিও অফিসে বা ব্লক অফিসে গেলেই পাওয়া যাবে। ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। এই ফর্মটি যদি কেউ জমা না করে তাহলে আগামী কিস্তির টাকা এই কৃষকেরা পাবে না। ফর্ম জমা করার 7 দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। এই ফর্মটি জমা করার কোনো শেষ তারিখ ঘোষণা করা না হলেও শুধু বলা হয়েছে অক্টোবর মাস শুরু হওয়ার আগেই জমা করতে হবে। যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের খুব শীঘ্রই ব্লক অফিস থেকে মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হবে। এরপরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে। লিঙ্ক না করা থাকলে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলা হয়েছে যদি কারো আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে। এরপরে বলা হয়েছে যারা নতুনভাবে আবেদন করছেন তাদের এই স্ট্যাটাসের ঘরে কিন্তু কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অনলাইনে ফর্ম ভেরিফিকেশন করা শুরু হয়ে গেছে। এই কৃষকরা আগামী রবি মৌসুম টাকা পাওয়া থেকে শুরু করবেন। যদি কারো স্ট্যাটাস চেক করার সময় সমস্যা হয় অর্থাৎ নো ডেটা ফাউন্ড দেখায় তাহলে অবিলম্বেই জমির সমস্ত নথিপত্র নিয়ে ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। 5 নম্বর বলা হয়েছে যদি কারো স্ট্যাটাসের ঘরে দেখায় ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। জমা না করলে এই কৃষকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। তারপর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান আপনাদের ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুকের জেরক্স করে জমা করতে হবে। 7 নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে KYC আছে কি না তা যেন অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেয়। না থাকলে অবশ্যই ব্যাংক থেকে আধার লিঙ্কের ফর্ম নিয়ে বা KYC ফর্ম নিয়ে ফিল আপ করে জমা করতে হবে।
8 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র বা দলিল দেখিয়ে অনেক কৃষকরা টাকা পাচ্ছিলেন, এই বিষয়টা ব্লক অফিস থেকে খতিয়ে দেখা হচ্ছে। বলা হচ্ছে এরূপ কৃষকদের আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত করা হবে, অর্থাৎ আর টাকা দেওয়া হবে না। তারপরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তারা যদি জনধন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করেন ফর্মটি, তাহলে তাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া আর হবে না। 10 নম্বর বলা হয়েছে, ইতিমধ্যে কিছু কিছু ব্যাংক অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাই কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, যদি এখন সেই ব্যাংকটি পরিবর্তন হয়ে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে নতুন করে পাসবুক জেরক্স করে বা নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার ব্লক অফিসে বা বিডিও অফিসে জমা করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া হবে কিন্তু নভেম্বর মাসে, এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু আলোচনা চলছে নবান্ন মহলে। এছাড়াও কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।